ড্রাইভারকে চাপ দিয়ে রাজরিতের সামনে সমস্ত সত্যিটা বলালো পঙ্কজবাবু। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তোরসা রাজজিতের কাছে হাত জোর করে বলছে যে আমি তোমার শাশুড়ি হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ বাবা একবার আমার মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলো, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কাশ্যপবাবু তখন সরাসরি বলছে যে না, কোনো কথা হবে না। সৃঞ্জয়ী তখন বলছে যে হ্যাঁ, আমাদের বাড়ির তরফ থেকে আমাদের ছেলে কোনো কথা বলবে না। তোর সাথে এবার রেগে যায়, বলছে প্লিজ একটু প্লিজ ওদেরকে সময় দিন কথা বলার জন্য। পিও তখন হাত জোর করে বলছে যে প্লিজ ওদের দুজনকে একটু সময় দিন। সৃঞ্জয়ী তো এবার রাজিতকে বলছে যে ঠিক আছে ঠিক আছে, আমি একটু সময় দিচ্ছি, তোমরা দুজনে একটু কথা বলে নাও। এবার তো সকলে ওখান থেকে চলে যায়, রাজিত আর বিদ্যা এবার মুখোমুখি। অন্যদিকে দেখা যাচ্ছে প্রীতি তো সৃঞ্জয়কে বলছে যে ওদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলেই বোধহয় ভালো। সৃঞ্জয় তখন বলছে না না, হবে না ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। প্রীতি তখন বলছে যে কেন? সৃঞ্জয় তখন বলছে যে সেটা দেখতেই পাবে। এদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো রাজজিৎকে বলছে যে আপনি কি কিছু বলবেন। রাজজিৎ তখন বলছে যে তোমার কাছে একটা প্রশ্ন ছিল। বিদ্যা তখন বলছে যে ওই যে কাল রাতে যে প্রশ্নগুলো করেছিলেন সেইগুলো, যে পুরুষটা আপনার থেকে বেশি ধনী কিনা, যে পুরুষটা আপনার থেকে বেশি সুপুরুষ কিনা। কিন্তু পুরুষটি কে আপনি যার কথা বলছেন? কে এই পুরুষটি? আপনি বিশ্বাস করুন, আমি এই এরকম ধরনের পুরুষকে চিনি না। আমি বুঝতে পারছি না আপনার কথা। শুধু এটুকু আমি বুঝতে পারছি যে কোথাও কিন্তু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, বিশ্বাস করুন। এবার তো ঠিক তখনই দেখা যাচ্ছে সেই নিপুণের পাঠানো সেই ড্রাইভারটা ওখানে চলে এসেছে ফুলের বুফে আর একটা বাক্সতে গিফট ভরে। ড্রাইভারটা তো এসেই বিদ্যাকে বলছে যে ম্যাডাম, স্যার আপনার জন্য এইগুলো পাঠালেন। বিদ্যা তো এবার অবাক, বলছে যে কোন স্যার, কে? ড্রাইভারটা তখন নাটক করে করে আস্তে আস্তে বলছে রাজিতকে শুনিয়ে শুনিয়ে যে যেই স্যারটা কালকে আপনার রাতের বেলা বাড়িতে এসেছিলেন। বিদ্যা তো এবার খুব রেগে যায়, বলছে এসব আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ড্রাইভারটা তখন নাটক করে করে বলছে যে স্যারই তো বললো যে আজকে নাকি আপনার কোর্টে কী সব কাজবাজ আছে, তারপরেই নাকি বিয়ের ডেটটা নিয়ে আলোচনা করবে। বিদ্যা তো এবার অবাক, রেগে গিয়ে বলছে যে কি বলছেনটা কি আপনি। অজিত তো এবার কথাগুলো শুনে আর সহ্য করতে পারছে না, ওখান থেকে চলে যাচ্ছিল। বিদ্যা তো এবার রাজজিৎকে আটকায়, বলছে যে রাজজিৎ দাঁড়াও, এখান থেকে তুমি এক ফোঁটাও যাবে না। তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে 100 বার ডিভোর্স দাও তাও ঠিক আছে, কিন্তু তুমি ভুল বুঝে এখান থেকে আমাকে যাবে না। দেখুন কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের দুজনের মধ্যে। রাজজিৎ তখন সরাসরি বলছে যে কাল রাতে তোমার বাড়ির সামনে দুজোড়া জুতো ছিল, দামি পারফিউমের গন্ধ ছিল, বাড়ির সামনে দামি গাড়ি রাখা ছিল, আর আজকেও কেউ তোমাকে ফুলের বুফে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, আর তার সঙ্গে আবার স্পেশাল গিফট। রাজজিৎ তো এবার ড্রাইভারটাকে বলছে যে একবার গিফটটা দেখি। এবার তো রাজজিৎ সেই গিফটটা খোলা শুরু করে দিয়েছে। বিদ্যা তো রাজজিৎকে বোঝাচ্ছে, বলছে প্লিজ আমার কথাটা একবার শুনুন আপনি। রাজজিৎ তো এবার গিফটের বক্সটা খুলেই দেখতে পাচ্ছে যে ওখানে একটা দামি হীরের আংটি রয়েছে। রাজজিৎ তো আবারও বিদ্যাকে ভুল বুঝছে, বলছে যে বাহ, এনগেজমেন্ট রিং অলরেডি, ঠিক আছে তাহলে অপেক্ষা করছেন কেন, চলুন আমি সইটা করে দিচ্ছি। রাজজিৎ তো এবার রাগমাগ দেখিয়ে চলে যাচ্ছিল। বিদ্যা তো সঙ্গে সঙ্গে রাজজিতের হাতটা ধরে, বলছে যে রাজজিৎ। রাজজিৎ তো এবার রেগে মেগে বলছে যে ছোবেন না, আমার একদম আমাকে ছোবেন না, আপনাকে না অলরেডি অন্য কেউ ছুঁয়ে ফেলেছে। বিদ্যা তো এবার পুরো চমকে যায়, বলছে রিত। অন্যদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী তো পায়েল, প্রীতি, রুষা সকলকে বলছে যে চলো এবার যাওয়া যাক তাহলে। রুষা তো এবার সৃঞ্জয়ীকে বলছে যে মা ওই লোকটা তাহলে কে? সৃঞ্জয়ী তখন রেগে যায়, বলছে যে একদম না বেশি বাড়াবাড়ি করবি না, তুই এখানে বারবার করে আসতে চেয়েছিস তাই জন্য আমি তোকে এনেছি, ও সব বিষয়ে একদম নাক গলাবি না। আসলে তো এই সমস্ত কাণ্ডগুলো সৃঞ্জয়ী করছে। এদিকে দেখা যাচ্ছে ড্রাইভারটা তো সঙ্গে সঙ্গে সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। বিদ্যা তো এবার ছুটে গেছে ড্রাইভারটাকে ধরবে বলে, কিন্তু ড্রাইভারটা তো গাড়ি নিয়ে ওখান থেকে কেটে পড়েছে। বিদ্যা তো সঙ্গে সঙ্গে এবার গাড়ির নাম্বারটা মুখস্থ করে নেয়। বিদ্যা তো এবার পুরো একার মতন একা বকছে আর বলছে যে এই ফুলের বুফেটাই বা কে পাঠালো, আর ওই যে আংটিটাই বা কে পাঠালো, আর কালকে নাকি বাড়ির বাইরে আমার ঘরের বাইরে নাকি জুতো ছিল, আর এক মিনিট এই গাড়িটাকেই তো আমি কাল রাতে আমার জানলার বাইরে থেকে দেখেছিলাম। কি হচ্ছে আমার সঙ্গে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই বিদ্যা দেখতে পাচ্ছে যে রাজজিৎ ওখান থেকে চলে যাচ্ছে। বিদ্যা তো এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাটিতে বসে ওই ফুলের বুফেটা ছুঁড়ে পুরো ছিঁড়ে কুচু কুচু করে ফেলে দিয়েছে। বিদ্যা তো উঠে দাঁড়িয়ে এবার একটা টেবিলে গিয়ে বসেছে। তোরসা আর পিউত এবার বিদ্যার কাছে এসেছে। তোরসা এবার বিদ্যাকে জিজ্ঞাসা করছে যে কি রে, কি কথা হলো? বিদ্যা তখন বলছে যে সব কথা শেষ হয়ে গেল মা। পিউও তো অবাক, বলছে যে কথা শেষ হলো মানে? বিদ্যা তখন বলছে যে কথার পিঠে কথা সাজিয়ে একটা কথার পাহাড় বানিয়েছিলাম, আর সমস্তটাই ছিল ভালোবাসার কথা। সেই পাহাড়টা আজকে ভেঙেছে মা, সমস্ত কথা শেষ হয়ে গেছে।
ওর সাথে এবার বিদ্যাকে বলছে যে মা তুই সত্যি সত্যি ওকে ডিভোর্স দিবি। বিদ্যা তখন বলছে যে কে বললো আমি ওকে ডিভোর্স দেব, তোমার জামাই আমাকে ডিভোর্স দেবে মা। পিউ তখন বিদ্যাকে বলছে যে কিন্তু তোমার অপরাধটা কি। বিদ্যা তখন বলছে যে অপরাধটা কি সেটা আমাকে জিজ্ঞাসা করো না, কিন্তু এর পেছনে যে একজন অপরাধী আছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। বলেই তো বিদ্যা ভেতরে চলে যায়। এবার বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে। বিদ্যা তো এবার চলে গেছে সরাসরি পঙ্কজবাবুর অফিসে। পঙ্কজবাবুর কাছে গিয়ে পঙ্কজবাবুকে সমস্ত কথাগুলো বলে। পঙ্কজবাবু এবার সেই গাড়ির নাম্বারটা দেখে বলছে যে আপনি বলছেন যে এই গাড়িটাকে ট্র্যাক করতে, এটা কার গাড়ি আপনি খুঁটিনাটি সমস্ত কিছু জানতে চাইছেন তাই তো। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ। পঙ্কজবাবু তখন বলছে যে কিন্তু কেন। বিদ্যা এবার কি বলবে, বলছে যে না না সেটা পুরোপুরি পার্সোনাল। পঙ্কজবাবু তো এবার বিদ্যাকে সরাসরি বলছে যে দেখুন বিদ্যা দেবী, আপনারা যখন এই পুলিশের কাছে আসেন না তখন না ব্যাপারটা পার্সোনাল আর থাকে না, লিগালি হয়ে যায়। আপনাকে তো কারণটা জানাতেই হবে আর একটা ডায়েরি করতে হবে আর সেই কপিটা আমাকে দিতে হবে, তারপরে কিন্তু আমি এরকম একটা ইনিশিয়ালি স্টেপ নিতে পারি। বিদ্যা তখন বলছে যে ও তার মানে সম্ভব নয়। পঙ্কজবাবু তখন সরাসরি বলছে যে না সম্ভব নয়। বিদ্যা তখন বলছে যে সরি বড়বাবু আপনাকে ডিস্টার্ব করার জন্য। বিদ্যা তো এবার কাগজটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। পঙ্কজবাবু তখনই বিদ্যাকে বলছে যে আরে দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে কি আপনার সেটা তো বলবেন। বিদ্যা তখন বলছে যে সেটা তো আরও বেশি পার্সোনাল। পঙ্কজবাবু তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি বসুন। বিদ্যা তো এবার অবাক। পঙ্কজবাবু তখন বলছে যে আরে বসুন বসুন। বিদ্যা তো এবার চেয়ারে বসেছে। পঙ্কজবাবু তখন বিদ্যাকে বলছে যে দেখুন বিদ্যা দেবী, আমি কিন্তু আপনাকে খুব সম্মান করি আর আপনি যে লড়াইটা লড়ছেন সেটা কিন্তু খুব কঠিন লড়াই। বিদ্যা তখন বলছে যে আমি এই সব কাজের জন্য কোনো ক্রেডিট চাইছি না বড়বাবু, আমার কর্তব্য এটা যে ছাত্রদের ভবিষ্যৎটা নির্ধারণ করা, ভবিষ্যৎটা ঠিক রাখা। পঙ্কজবাবু তখন বলছে যে সেই কারণেই তো আপনাকে এতটা আমি শ্রদ্ধা করি। আচ্ছা ঠিক আছে যাই হোক, বলুন এখন যে কি কালারের গাড়িটা ছিল। বিদ্যা তো এবার পঙ্কজবাবুকে বলছে যে হোয়াইট কালারের গাড়ি। এবার পঙ্কজবাবু তো সমস্ত ডিটেলস গাড়ির নিয়ে নেয় বিদ্যা থেকে। বিদ্যা তো সব ডিটেলস বলে দেয়। পঙ্কজ তো এবার সবটা শুনে বিদ্যাকে বলছে যে ঠিক আছে আমি ওনাকে ওই গাড়ির মালিককে খুঁজে বের করছি। তবে বিদ্যা দেবী কোনোভাবেই কি বলা সম্ভব নয় যে আপনি গাড়ির নাম্বারটা কেন খুঁজছেন। না না তবে ভাববেন না যে এটা আমার মনের কৌতূহল, কিন্তু আপনি প্রথমবার পার্সোনালি আমার থেকে কোনো ফেভার চাইছেন, তাই জন্য শুধুমাত্র আমি আপনাকে জিজ্ঞাসা করছি। বিদ্যা তখন বলছে যে আমি যদি আপনাকে বলি যে আমার বাড়িতে কিছুদিনের জন্য একটা অতিথি এসেছিলেন, আজকে তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। পঙ্কজবাবু তখন বলছে যে চলে গেলেন মানে। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ অতিথির আশাটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু যাওয়াটা আমি সত্যি মন থেকে মেনে নিতে পারিনি বড়বাবু। আর আমি যদি বলি যে ওই অতিথির চলে যাওয়ার পেছনে এই গাড়ির মালিকের হাত আছে। পঙ্কজবাবু তো কিছুই বুঝতে পারছে না, বলছে যে আপনার বাড়িতে অতিথি, কে অতিথি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিদ্যা তখন বলছে যে ঠিক আমার বাড়িতে নয় কিন্তু আমার জীবনে। পঙ্কজবাবু তখন বলছে যে আপনার জীবনের অতিথি, আপনার এই হেয়ালি কথাবার্তাগুলো না আমি সত্যি বুঝতে পারছি না। বিদ্যা তখন বলছে যে হেয়ালি নয়, এটাই হচ্ছে কঠোর সত্য। পঙ্কজবাবু তখন বলছে তাই এই অতিথিটা কে। বিদ্যা তখন সরাসরি বলছে যে আমার স্বামী, এটা হলো রাজরিত চ্যাটার্জি। পঙ্কজবাবু তো এবার অবাক, বলছে যে কি। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ বড়বাবু উনি চলে গেলেন আজকে। পঙ্কজবাবু তো এবার অবাক, বলছে চলে গেলেন মানে কোথা থেকে চলে গেলেন। বিদ্যা তখন সরাসরি জানাচ্ছে যে উনি চলে গেলেন আমার জীবন থেকে, মিউচুয়ালি সই করে দিলাম, মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিদ্যা কি পঙ্কজবাবুর সাহায্যে আসল ক্রিমিনালকে ধরতে পারবে, মানে এই সমস্ত কিছুর পেছনে যে আছে তাকে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।